الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে আওয়াজ দিয়ে জবান খুলে সকলে মিলে প্রাণ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ডটা একটু বাড়ায় দাও সুদূরই ভাব ইকো দিলে বন্ধ সুদূরই ভাব সাউন্ডটা বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রায়মনি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মাওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরেকটু বাড়াতে হবে, কষ্ট হবে আপনাদের, আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। যাদের হাতে মোবাইল আছে এগুলো সব বন্ধ করে ফেলেন, একসাথে দুই নৌকায় পাড়া দেয়া যায় না, তাহলে মাঝখানে নদীতে পড়তে হয়। এখানে আসছেন বয়ান শুনতে, দুনিয়ার কাজ থেকে ফারিগ হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ডানে বামে তাকান, দেখেন কার হাতে মোবাইল টোবাইল আছে,
গেমস টেমস খেলা বন্ধ করে দিতে হবে। ওই জায়গায় ওই কালো পাঞ্জাবিরওয়ালা যুবক, তুমি কি খাও বৈশা বৈশা ওখানে? এটা খাওয়ার জায়গা? দস্তারখান বিছাই লইছো মিয়া, বন্ধ করো খাওয়ান, সামনে আগাও, ফাঁকা বন্ধ করো তোমার সামনে, আগাও। এই বেটা কালো পাঞ্জাবি আগাও। কি লইছে আল্লাহ জানে, আগাইতে আর 3 দিন লাগতেছে। তোমরা আগাও। আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে বাংলাদেশে ওয়াজ মাহফিলের পরিমাণ অনেক বেশি, আর বাংলাদেশের মানুষ ওলামায়ে কেরামদেরকে খুব সহজে পায়, যে কারণে এদেশে আলেমদের মূল্য কম। বিশ্বের কোনো দেশে ওলামায়ে কেরামদেরকে এত সহজে পাওয়া যায় না। বুঝতেছেন কথা? বাংলাদেশের যে সকল বড় বড় ওলামায়ে কেরামদেরকে মানুষ যত সহজে পায়, বিশ্বের কোনো দেশের আলেমদেরকে এত সহজে আপনি পাবেন না। এখন সহজে যেই জিনিস মানুষ পায়, এই জিনিসের মূল্য তত কম। এটা মানুষের অভ্যাস হয়ে গেছে। মানুষ যেই জিনিস যত সহজে পায়, ওই জিনিসের মূল্য কমায় ফেলে। এই জন্যে ওলামায়ে কেরামদের মূল্য আমাদের জনতার কাছে কম। কেউ তো মনে করে হুজুরের কাজ হলো একটু বাড়ি বাড়ি মিলাদ ফিলাদ করবে, নামাজ টামাজ পড়াবে আর কি। আর যদি একটু বড় হুজুর ভাবে তাইলে হয়তো মনে টনে করে মাদ্রাসায় পড়াবে টড়াবে। তার থেকে আর একটু বড় হুজুর ভাবলে মনে করে ওয়াজ টাজ টুকটাক করবে আর টাকা পয়সা নিয়ে টিয়ে চলে যাবে, এই কাম আর কি। কিন্তু আসলে যে ওলামায়ে কেরাম বুনিয়াদি এ জাতির কাজ করতেছে, এটা কখনোই পাবলিক চিন্তা করে না। দেখেন, ওলামায়ে কেরামদের এই আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টার আলোচনার দ্বারা মানুষ চোর হয় না চুরি ছেড়ে দেয়? মানুষ কি ডাকাত হয় না ডাকাতি ছেড়ে দেয়? বলেন না, কথা বলেন না। মানুষ কি টেন্ডারবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর হয় না অপকর্ম ছেড়ে দিয়ে পাক্কা মুসলমান হয়? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষগুলো দিনদার হয়, ইমানদার হয়, কোরআনওয়ালা হয়, দিনওয়ালা হয়, ঠিক না? তো এটা হচ্ছে একটা মানুষের সবথেকে শ্রেষ্ঠ কাজ, মানুষের সবথেকে শ্রেষ্ঠ কাজ। আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মেহনত করেছেন। এইটা কি মেহনত করেছেন? দিল পরিষ্কার করার মেহনত করেছেন, মানুষকে ভালো বানানোর মেহনত করেছেন, মানুষকে আখলাকওয়ালা, চরিত্রবান বানানোর মেহনত করেছেন। যখন এটা থাকবে না, হয়তো বিল্ডিং থাকবে অনেক বড় বড়, 4 লেন, 6 লেন, 8 লেন রাস্তা হবে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হবে, এরপরে কি বলে মেট্রো রেল হবে, ঢাকা শহরে যেটা হয়েছে, পদ্মা ব্রিজ হবে, বিভাগীয় এলাকাগুলোতে 4 লেন, 6 লেন রাস্তা হবে, কিন্তু মানুষের চরিত্র থাকবে না। চরিত্র যেন মানুষের আখলাক ঠিক রাখার জন্যে, চরিত্র ঠিক রাখার জন্যে ওলামায়ে কেরামদের এই বয়ানের দরকার আছে। এই 3-4 জনের কাছেই ঠিক, বাকিদের কাছে ঠিক না। বাকিদের কাছে ঠিক না হইলে বইলা দেন যে হুজুর আপনি ঠিক কর নাই। যদিও আপনারা যেটা ঠিক বলতেছেন এটা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। আমি ঠিক কথা বলতেছি না এখানে বসে বসে, আমি যা বলতেছি এটা ঠিকই বলতেছি, কিন্তু আপনি যদি এটার সাথে মিলায়া ঠিক বলতে পারেন তাইলে আপনি দ্বীনকে সমর্থন করলেন। মুরগি জিমানি মুরগির মতো এরকম করেন না। বললে একসাথে সবাই বলেন, আর না বলতে পারলে চুপচাপ হয়ে থাকেন, তাহলে বুঝবো যে না খবরস্থানে ওয়াজ করতেছি আর কি, জায়গা আপনি ওয়াজ টাজ করেন। এমনিতেই তো মন টন খারাপ আপনাদের, বৃষ্টি হয়েছে, প্যান্ডেলে আপনারা প্রোগ্রাম করতে পারেন নাই। এটা এখানে আল্লাহর এক বান্দা জায়গা করে দিচ্ছেন, মাশাআল্লাহ, সুন্দর জায়গা। এখন এমন এক সুন্দর জায়গা হয়েছে, ঝুম বৃষ্টি হইলে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কি বলেন? বান্দার কাজ হলো চেষ্টা করা, সফল হব কি হব না এই কাজ বান্দার না। মাহফিল কমিটির দায়িত্ব ছিল তোমার এটা মাইক
আর এটা বক্স। না, আমি তো এখানে সাউন্ড পাই না, এটাতে সাউন্ড কম, এটাতে সাউন্ড বেশি। না না, তোমার তো মাইক্রোফোন তো এটা সেম রাখতে হবে, এটা সবসময় খেয়াল রাখবে। তুমি কি দুইটা ওই মিক্সচারে দিয়ে চালাইতেছো? দুইটাই এখানে, দুইটা মাইক্রোফোন এখানে, তাহলে মিক্সচার করতেছো কি দিয়ে? তুমি মানে আউট বের করছো, ওইটা থেকে আউট বের করে বক্সে নিছো, মানে এমপ্লিফায়ারে নিছো? আল্লাহ, আল্লাহ ভালো জানে কি করতেছে। না না, এত না, এত কাছে না, মিডিয়া হুজুর আর একটু পিছনে সরো। জাতির ডিস্টার্ব করে ভিডিও না ভাইয়া, বুঝতেছো? আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু নাও। ভিডিওর অনুমতি আছে, কিন্তু মনে রাখবা, মিডিয়া যারা কাজ করতেছো, ভিডিওর অনুমতি আছে, কিন্তু দর্শক যারা আসছে এদেরকে ডিস্টার্ব করে না, এদেরকে সেভ করে যতটুকু করতে পারো। তো কি বললাম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদি কাজ করেছেন। তো এই জন্যে উলামায়ে কারাম যে কাজ করতেছে, জামাতে তাবলীগের হক জামাতের মেহনত, হাক্কানি পীর মাশায়েখদের খানকাহি মেহনত, এই মেহনতগুলো মানুষকে দিনদার বানানোর জন্য, ইমানদার বানানোর জন্যে, তাকওয়াবান বানানোর জন্যে। বলেন ঠিক না বেটি? এই জন্য মাহফিলগুলোর দরকার আছে না নাই? জোরে বলেন। লোক কম হোক, ক্লাসের ছাত্র কম হইলে ক্লাস ভালো হয়। সব ছাত্রকে আই কন্ট্যাক্ট করে পড়ানো যায়। কি কথা বলেন না? লোক কম আছেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টি টিষ্টি হয়েছে, কম হয়েছে, ভালো হয়েছে। আমি মাঝে মাঝে বলি যে মাহফিল কমিটির দায়িত্ব হচ্ছে মাহফিলের আয়োজন করা। এটা দায়িত্ব ছিল কার? মাহফিল কমিটির। আলোচকদের দায়িত্ব ছিল সময় মতো ওয়াদা অনুযায়ী চলে আসা, ঠিক না? আপনাদের উপরে দায়িত্ব ছিল মাইকের এলান শুনছেন, দাওয়াত পেয়েছেন, সময় মতো উপস্থিত হওয়া। মাহফিল উত্তম হবে না বৃষ্টি উত্তম হবে, এই ফয়সালা আমার নয়, ফয়সালা কার? আল্লাহ হয়তো চাইছেন যে বান্দা মাহফিলের তুলনায় বৃষ্টি ফায়দা বেশি, আল্লাহ বৃষ্টি দিয়েছেন। কি কথা বলেন না? আমরা সর্বক্ষণ আল্লাহ পাকের সব ফয়সালার প্রতি সন্তুষ্ট। বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। বাবাজি ওই মাথা নিচে কেন ওঠেন, উপরে ওঠেন, মোবাইল টোবাইল রেখে দেন। যে কইলাম না ছাত্র কম, সব দেখা যেত। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই যে আমিও বন্ধ করে দিতেছি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুটি গুণ অর্জন করার জন্য বলেছেন। ইমানদারদেরকে বলেছেন, ইমানদার যদি দুইটা গুণ অর্জন করতে পারে তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। হয় না? সুবহানাল্লাহ, পাওয়ার হয় না? আরো জোরে। গুণ কয়টা? দুই গুণের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। কত চমৎকার কথা! সহজ দুইটা গুণ, কিন্তু পাবো জান্নাত। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ বানিয়েছেন, যতজন মানুষ আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুচি হোক, কুলি হোক, চামার হোক, ক্যাথলিক হোক, যেই ধর্মের হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন। যতজন মানুষ, বুঝতেছেন কিনা? তাহলে এবার বলেন তো, যদি বুঝেন আমার প্রশ্নের উত্তর দেন। হিন্দুদের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে? কয় নাই? বাড়ি আছে বলতে কি আছে? বরাদ্দ আছে। হিন্দুদের জন্য বাড়ি বরাদ্দ আছে, খ্রিস্টানের জন্যও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, ক্যাথলিকের জন্যও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, নাস্তিকের জন্যও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কেউ যেন দাঁড়িয়ে কথা বলতে না পারে যে আল্লাহ আমার জন্য তো জান্নাত বানাওই নাই, তো আমি ইমানদার হইলেই বা লাভ হইতো কি? তুমি তো জান্নাত দিতা না। এই জন্য আল্লাহ তাআলা সবার জন্যে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ রেখেছেন। তবে আল্লাহ তাআলা বলেছেন বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক হওয়ার শর্ত হচ্ছে দুইটা। বাড়ি সবার জন্য বরাদ্দ,
কিন্তু দেখাতে হবে কয় জিনিস বলেন না? এক নম্বর ঈমান। এক নম্বর কি লাগবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। বারবার বলাইতেছি যেন দিলের মধ্যে কথা গাঁথে। জান্নাত পাওয়ার জন্য এক নম্বর কি লাগবে? দ্বিতীয় নম্বর লাগবে নেক আমল। বলেন কি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, গোলাম যদি 2 গুণ অর্জন করতে পারো। কয় গুণ? এক নম্বর গুণ ঈমান। ঈমান যদি গ্রহণ করতে পারো, দ্বিতীয় নম্বর যদি নেক আমল গ্রহণ করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে, মধুর নদী বয়ে যাবে, মিষ্টি পানির নদী বয়ে যাবে। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ বয়ে যাবে। মুফাসসিরিনগণ বলেন প্রত্যেকজন জান্নাতি মানুষের জান্নাতের নিচ দিয়ে 4টা নদী বয়ে যাবে। এর মধ্যে এক নদী থাকবে জান্নাতি দুধের নদী, একটা নদী থাকবে শরাবের নদী, একটা নদী থাকবে মধুর নদী, একটা নদী থাকবে মিষ্টি পানির নদী। বান্দার যখন যেটা পান করতে মনে চাবে, মনে চাইতে দেরি, তার সামনে হাজির হতে দেরি না। কেমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন, কেমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন। নবী আলাইহিস সালাম বলেন জান্নাতকে আল্লাহ তাআলা এত চমৎকার করে ডেকোরেশন করেছেন, সাজসজ্জা করেছেন, সাজিয়েছেন এত সুন্দর করে। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নাজ ও নিয়ামত এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন, দুনিয়ার কোনো চোখ এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজসজ্জা, এত সুন্দর সৌন্দর্য চোখেই দেখে নাই। সুবহানাল্লাহ। বাড়ি যায় কয় ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এই সৌন্দর্যের কথা শুনেও নাই। আপনারা এখানে অনেকে আছেন দুবাই গান যান নাই, কিন্তু দুবাইয়ের সৌন্দর্যের কথা শুনছেন, ওয়াজ বুঝে না। শুনছেন না শুনেন না? আমেরিকার কথা, আমেরিকায় যান নাই, কিন্তু আমেরিকায় এই এই সুন্দর বিল্ডিং আছে, শুনছেন কি ঠিক না বেঠিক? রাশিয়া, জাপান, জার্মান যান নাই, কিন্তু সৌন্দর্য শুনেছেন। আল্লাহ বলেন, নবী আলাইহিস সালাম বলেন জান্নাতকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছেন যেটা শুনেও নাই কেউ। শেষে গিয়ে নবী বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষ এটা কল্পনাও করতে পারে না জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে জবরদস্ত পাথরের, একটা ইট হবে ইয়াকুত পাথরের, একটা ইট হবে মণিমুক্তার। জান্নাতের এই বাড়িটা গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট থাকবে না, মাঝখানে মেশক আর আম্বর দিয়ে ইটগুলো গাঁথনি করা হবে। জান্নাতের নিচের ফ্লোর থাকবে জাফরান দিয়ে, নিচের ফ্লোর বানানো হবে জাফরান দিয়ে, মাটিটাই থাকবে জাফরানের। চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা মনে থাকবে? ভালো করে বুঝেন, কয়টা শর্ত? 1 নম্বর, সবাই বলে না দেখছেন, বলেন 1 নম্বর, দ্বিতীয় নম্বর নেকা। ঈমান কাকে বলে? ঈমানের সহজ কথায় বুঝেন, আল্লাহকে রব বলে মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেওয়া। ঈমানে মুফাসসালের মধ্যে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলছেন আমানতু বিল্লাহ, পড়েন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি। পড়ে না, বলেন
آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। সাতটা বিষয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক নম্বর আল্লাহকে রব বলে বিশ্বাস করা, দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের কিতাবের উপরে বিশ্বাস করা, তিন নম্বর রাসূলের উপরে বিশ্বাস করা। কথা বলে না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করা, ওয়া রুসুলি, চার নম্বর নবীগণদের রাসূলদের উপরে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, পাঁচ নম্বরে কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা, ছয় নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এটাও বিশ্বাস করে নেওয়া। সাত নম্বর ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার উঠাবেন এই কথার উপরে বিশ্বাস করা। সাতটা জিনিসের সমন্বয় নাম হচ্ছে ঈমান। এবার ঈমানের পরিপূর্ণতা আসে তিনটা জিনিসের সমন্বয়ে। কয়টা জিনিস? বিস্তারিত সাতটা জিনিস মিলায়া হচ্ছে ঈমানের মূল সাতটা ধারা। এই ভাই কই যায়? আল্লাহর ওলি কই যান? এদিকে তাকান, এদিকে এদিকে, কই যান? তো এটা আমার কাছ থেকে ছুটি নিয়ে যাওয়া লাগবে তো। আমি তো এখানে উস্তাদ, বুঝে নেন? উস্তাদ না আমি? আরে ভাই, আমি তো উস্তাদ নিজে এসে হই নাই, আপনারা দাওয়াত কইরা আইনা উস্তাদের চেয়ারে বসাইছেন। আপনাদের থেকে আমার ইলম কম, দক্ষতা কম, যোগ্যতা কম, কারো থেকে আমল কম, কারো থেকে বয়স কম, তো বসিয়েছেন উস্তাদের চেয়ারে। সুতরাং ঘাড় নাড়াইলেও আমার থেকে অনুমতি নিয়ে নাড়াইতে হবে। এটা শুধু আমার ক্ষেত্রে না, এখানে যারাই কথা বলবেন তাদের ব্যাপারে এই ফতোয়া। কথা বুঝতেছেন? এটা মজলিসের আদব। হ্যাঁ, ওই যে এক যুবক মোসরামুসরি লাগাই দিছে, আমি তুমি মোসরামুসরি শুরু করছো সামনে আগে। এই যে আপনার পাশেরটা, হ্যাঁ, এই যে সাদা সাদা গেঞ্জি, হ্যাঁ সামনে, হ্যাঁ হ্যাঁ সামনে। আমার চোখে ভুলটা খুব বেশি ধরা পড়ে, এই জন্য ধমকায়ও বেশি ওয়াজ মাহফিলে। আমার ওয়াজের অর্ধেকটাই ধমক। হ্যাঁ ঠিকই আছে নাকি? জাতিরে সোজা বানাইতে পারলাম না। ভাইয়ের আমার, তাহলে ঈমানের সমষ্টি কয়টা জিনিসের নাম? তিনটা। সাতটা হচ্ছে শাখা প্রশাখা, বাকি ঈমানের সমষ্টি কয়টা জিনিসের নাম? এই কথাগুলোকে, সাতটা বিষয়গুলোকে দিল থেকে বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, কাজে পরিণত করার নাম হচ্ছে। আল্লাহকে মানি, রসুলকে মানি, দিলে মানলাম, জবানে উচ্চারণ করলাম না, কাজেও পরিণত করলাম না, ইসলামী শরিয়া আমাকে মুসলমান বলে না। ইসলামী শরিয়া মুসলমান বলে না। আবার দিলে স্বীকার করলাম কি করলাম না আল্লাহ ভালো জানেন, কিন্তু জবানে উচ্চারণ করেছে কিন্তু কাজে পরিণত করছি না, ইসলামী শরিয়া আমাকে বলে যে মুসলমান কিন্তু সে ফাসেক, মুসলমান কিন্তু ফাসেক মানে গুনাহগার। আবার মুখে মুখে উচ্চারণ করলাম কিন্তু দিলে নাই, দিলে দুনিয়ার মানুষ ধরতে পারুক আর না পারুক, আল্লাহর আদালতে আপনি মুনাফিক। তিনটাই লাগবে, বুঝতেছেন কিনা? আল্লাহকে আবার উঠছেন কেন? আবার এই লোক উঠছে কেন? এই কই, এদিকে এদিকে এদিকে। হুমা মাথায় ঠিক আছে? ঠিকঠাক আছে মাথা? হ্যাঁ সমস্যা আছে? তা এটা না কইবা তোমরা, আমি বুঝতেছি তো, হাঁটা যে স্টাইল দিকে বুঝছি কিছু কাজ আছে মাথায়। আল্লাহ, এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম কি? দেখেন, এই ঈমানটা মজবুত লাগবে, নির্ভেজাল লাগবে, বিদআত মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। ঈমান, আমাদের ঈমান আছে অনেকের, কিন্তু ঈমানটা কি না?
ভেজাল মুক্ত না, ইমানটা নির্ভেজাল না, কারেক্ট না, পারফেক্ট না। ইমানের মধ্যে খুঁত পড়ে গেছে, ইমানের মধ্যে ভেজাল ঢুকছে, ইমানের মধ্যে শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে। ইমানটাকে তুলনা করা যায় পাত্রের সাথে। আপনারা মাছ ধরেন এমন কেউ আছেন এখানে? গ্রামের মানুষ মাছ ধরে। আগেকার সময় মাছ ধরতে গেলে সাথে একটা পাত্র নিয়ে যেত। আমাদের বরিশালের ভাষায় এটাকে বলে খারই। হ্যাঁ, খালই, খালই। আচ্ছা, আমরা খারই বলি, আপনারা খালই বলেন, এই আর কি ব্যাপার। খালই, তো খালই মাছ ধরে ধরে এটার মধ্যে রাখে নাকি? খালইয়ের নিচে ছিদ্র, এটার নিচে কতক্ষণ 1 ঘন্টা ধরে মাছ ধরছেন, 25-30টা মাছ পাইছেন। বাইং মাছের মধ্যে 8-10টা, তেলাপিয়া কয়টা, শোল মাছ পাইছেন কয়েকটা, চিংড়িও পাইছেন। নিচে বলে না, পাত্রের নিচে আছে তো মাছ। হ্যাঁ, আরেকটু সহজে বুঝাই। আরএফএল কোম্পানির একটা বালতি নিয়ে আসছেন বাজার থেকে কিনে, কিন্তু বালতিটা আনার সময় আপনার কোনো ভুলের কারণে রিক্সা এমনভাবে নিছেন যে লোহা ঢুকে বালতির নিচে ছিদ্র হয়ে গেছে। বালতির নিচে কি হয়েছে? বাসায় এনে পুকুর থেকে পানি টেনে এনে 18 লিটারের বালতি পুরোটা ভরছেন, আছে তো পানি? কেন নাই? হ্যাঁ, সমাজের সমস্যা এখানে। আমাদের ঈমানে ভেজাল থাকার কারণে হাজারো আমল করি, কোন আমল ঈমান নামক পাত্রের মধ্যে গিয়ে জমা হয় না, সব হাওয়ায় উড়ে যায়। যার ঈমান ঠিক নাই ওর নামাজ পড়ে লাভ নাই, যার ঈমান ঠিক নাই রোজা রেখে লাভ নাই, যার ঈমান ঠিক নাই হজ করে লাভ নাই, যার ঈমান ঠিক নাই যাকাত দিয়ে লাভ নাই। এখন আবার ভণ্ডদের সাথে তালে তাল মিলে বললেন না মগর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। একদল আসেনি এমন, এরা আবার নামাজ টামাজ পড়ে না, এরা হলো নামাজ না পড়লে হবে কি, ঈমান ঠিক আছে। তো এই জন্য এরা খালি ঈমান ঠিক করে। আর এইটার জন্য আবার না হয়, পাত্রও লাগবে ভালো, আবার মাছও ধরতে হবে। ঈমানও লাগবে নির্ভেজাল, ঈমানও লাগবে বিদআত মুক্ত ঈমান লাগবে, শিরিক মুক্ত ঈমান লাগবে, আবার নেক আমলও করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে ঈমান নামক পাত্রের মধ্যে অনেক আমল নিয়ে আল্লাহর কাছে উঠে যাবে। বুঝতেছেন কিনা কথা? এটা ধরে নেন এমন, আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাইতে চান, বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাইতে চাইলে ওই দেশের সরকার আপনাকে 2টা জিনিস দিতে বলবে। 1 নম্বর আপনার পাসপোর্ট আছে কিনা। পাসপোর্টটা যদি ভেজাল হয় কথা হয় না, চলবে? পাসপোর্ট লাগবে কি বলেন না, আরে কথা বলবেন তো আমার থেকে কথা পাবেন। পাসপোর্ট লাগবে নির্ভেজাল, ঠিক না? 2 নম্বর, ওই দেশের সরকার আপনাকে বলবে ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা। ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ওই যে ডলার এন্ডোজ করায় ওটা দিতে হয়, যে কত টাকা নিয়ে তুমি আমার কাছে আসতেছ, তুমি যে আমার দেশে আসবা ঘোরার মতো এবিলিটি তোমার কাছে আসেনি, এটা সরকার দেখবে। তাহলে 2টা জিনিস লাগে, একটা হলো নির্ভেজাল পাসপোর্ট লাগে, 2 নম্বর ব্যাংক স্টেটমেন্ট ভালো লাগে। কোনো ক্ষেত্রে আরো একটা জিনিস ভালো লাগে, পুলিশ ক্লিয়ারেন্স লাগে, যে এলাকায় তোমার কোনো মামলা টামলা নাই, তুমি পালানোর আসামি না। আমাদের দেশে তো পালানোর আসামি আছে না, 17 বছর ধরে চুরি করছে, এখন পালাইছে। কথা বলেন, আপনাদের এখানে নাই এটাই মনে হয়, আমাকে বরিশালে কিন্তু আছে। আপনাদের এদিকেও আছে? আসতে কত আছে? 17 বছর পয়সা খাইছে, ছাত্রদের ভয়ে পালানো শুরু করছে, লুঙ্গি ধুয়ে পালাইছে। কি কথা কন না কেন? প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়ছে, লুঙ্গি পড়েও দেখে কাজ হয় না, এরপরে চুলে কলপ দিয়ে কালো বানাইছে। হ্যাঁ, তারপরেও কাজ হয় না, এরপরে মাছের টলারে উঠছে। কি কথা বলেন না? দাড়ি কামায় ক্লিন শেভ করে পাক্কা
পাক্কা মুসলমানের বাচ্চা অলুমান সাজছে, তারপরেও বাঁচতে পারে নাই, ধরা খেয়ে গেছে। তো আল্লাহর আদালতে আল্লাহ বলেন, দুনিয়ার কোন এলাকায় যদি যাও তাহলে তোমার কয়টা জিনিস লাগে? 1 নম্বর পাসপোর্ট, 2 নম্বর ব্যাংক স্টেটমেন্ট। আল্লাহ বলেন, বান্দা আমার জান্নাতেও যদি আসতে হয় আমার কাছেও 2টা জিনিস নিয়ে আসতে হবে। কয়টা জিনিস? 1 নম্বর ঈমান, 2 নম্বর ওই ঈমান হচ্ছে পাসপোর্ট, ঈমান হচ্ছে, আর নেক আমল হলো ব্যাংক স্টেটমেন্ট। কেমন সম্পদ নিয়ে আইছো কথা কয় না? যার আমল যত ভালো, বাংলাদেশ থেকে যে যত বেশি টাকা নিয়ে যেতে পারবেন, বাইরে গিয়ে তত ভালো মানের হোটেলে থাকতে পারবেন, ভালো মানের রেস্টুরেন্টে খাইতে পারবেন। আর যদি টাকা বেশি না থাকে, কি বলেন না, ঠিক না ঠিক, কম খাইতে হবে। আর যদি টাকাই নাই তো জান্নাতে টিকিট নাই। আমার এক দাদুকে নিয়ে আমি একবার বাইরে সফর, বাহরাইন এয়ারপোর্টে আমারে বলতেছে, দাদু কিছু খাইতে হবে না? কি খাওয়া যায়? চাটা খাইলেই চলবে। চা খাওয়ার জন্য বাহরাইন এয়ারপোর্টে গেলাম। তো গিয়া খুঁজে টুজে দেখি 2 টাকা 9 পয়সা। দাদু মহা খুশি, 2 টাকা 9 পয়সা চায়ের দাম, তো খাওয়া যায়। বললাম, বাংলাটাকে হিসাব করে দেখছ? বাংলাটাকে হিসাব করে দেখে 1050 টাকা দাম। 1 কাপ চায়ের দাম কত? তো আমার কয়, দাদু ভালো হয়ে গেছি গা, জীবনে চা খাবো না। এটা তো আমরা বাংলাদেশের মানুষ গরিব দেখা খাইতে পারলাম না। মানে এখানে তো ওই যে মুন্সির রেস্টুরেন্টে 5 টাকা চা পাওয়া যায়। ঠিক আছে, এই যে মাশাআল্লাহ, একজন ভালো মুরব্বী পেয়েছি, এই সচেতন মানুষ। ইস্তেঞ্জা ধরছে, নম্বর দেখায় গেছে, এটা সুন্দর, এটা হলো উত্তম, এটা শিখে রাখেন আদব, এটা শিখে রাখেন আদব। ইসলাম তো আদব বলার দাম, বেয়াদবের দাম নেই তো ইসলামে। নবীজির সামনে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, মুরব্বী সাহাবী, নবীজির সামনে বসতেন। রাসূলুল্লাহর সামনে সকল সাহাবীদের থেকে মুরব্বী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তো নবীজির সামনে যখন বসতেন অত্যন্ত আদবের সাথে বসতেন, কারণ সে নবী আর আমি সাহাবী। বুঝছেন কথা? নবীজি যখন বয়ান করতেন, আমাদের মতো এত শানদার স্টেজ, এত ক্যামেরা, সাউন্ড বক্স, মাইক্রোফোন, চেয়ার টেয়ার এত কিছু ছিল না। নবীজি একটা লাঠির উপরে ভর করে খুতবা দিতেন, বয়ান করতেন। আর সাহাবায়ে কেরাম এত সুন্দর করে মনোযোগ দিয়ে বয়ান শুনতেন যে বর্ণনাকারী বলেন যে পাখি যদি এসে কারো ঘাড়ের উপরে বা মাথার উপরে বসতো, সে বুঝতো না জীবিত কোনো মানুষের ঘাড়ে বসেছি না মরা কোনো কাঠের উপরে বসছে। এমনি সাহাবী হইছেন, এমনি যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়েছেন আবু বকর। 100% আদব দেখায়া নবীজি যা বলেছেন সাথে সাথে মেনে নিয়েছেন, প্রশ্ন ছাড়া মেনে নিয়েছেন, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া মেনে নিয়েছেন। এজন্য আবু বকর হয়েছেন। এত সহজ না আবু বকর। এজন্য তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবে সবার আগে। আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে, বলেন না, সবার আগে। নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবে আমার নবী। সুবহানাল্লাহ, আওয়াজ করে আরো জোরে বলেন। নবীদের মধ্যে সবার আগে জান্নাতে কে যাবেন? আর আমার নবী জান্নাতে যাওয়ার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। একদম আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীরা আমার নবীর আগে জান্নাতে যাওয়ার পারমিশনই পাবে না। হ্যাঁ, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেল, এরপরে জান্নাতে যাওয়ার সিরিয়াল চলে আসলো উম্মতদের। উম্মতির মধ্যে সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি নিজে বলেন, ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাতি ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা শোনো,
আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় ভালো করে জানি। কিয়ামতের ময়দানে লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা তাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম আগ্রহ পড়ে তাকিয়ে আছেন, পয়গম্বর নাম বলে দেন। নবী আমার কারো নাম বলেন না। ওই সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবী দাঁড়িয়েছেন, পয়গম্বর আমরা সাহাবীর নামটা জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল সবার আগে সর্বপ্রথম জান্নাতে যাবেন আমার নবী। মিথ্যা কথা কয়ে গেলে কিন্তু জীবনভর মুতবা। হ্যাঁ দেখছে তো কিয়ামতের আগে মুত বন্ধ হইব না, কয়ে দিলাম। আল্লাহ, নবীদের সিরিয়ালের মধ্যে সর্বপ্রথম আমার নবী জান্নাতে যাবেন, এরপরে অন্যান্য নবীদের যাওয়ার সিরিয়াল শুরু হয়ে যাবে। নবীদের জান্নাতে যাওয়ার শেষ হয়ে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন। আর একটা চমৎকার কথা আছে, বলবো? আমার নবীর একজন উম্মত আছেন যিনি আমার নবীরও আগে জান্নাতে যাবে। একটা আশ্চর্য কথা না? হ্যাঁ, আল্লাহু আকবার। জানেন, দেখা যায় কালো মানুষ বিলাল নবীর আগে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল যে নবীজির আগে জান্নাতে যাবেন, এটা মিরাজেই নবী দেখে আসছেন। মিরাজ থেকে ফিরে এসে নবীজি হযরত বিলালকে ডেকেছেন, বিলাল রে, কি আমল তুমি করো আমাকে বলো। হযরত বিলাল কান্না করেন, পয়গম্বর কি আমল আমি করি? আমি এমন কোন আমল করতে পারি না। নবী বলেন, তারপরেও বলো না তুমি কি আমল করো বলে। পয়গম্বর, আপনার শেখানো একটা আমল আমি করি। আপনি বলেছেন যখনই ওযু করবা 2 রাকাত নামাজ আদায় করবা। তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। পয়গম্বরের বাহিরে অতিরিক্ত ভালো আমল কিছুই করতে পারি না। পয়গম্বরে আরবি বলেন, বিলাল, আমি তোমার ব্যাপারে একটা চমৎকার জিনিস মিরাজে দেখে আসলাম। মিরাজে যখন গেলাম, জিবরিল আমাকে ধরে 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 হাত দিয়ে ধরে ধরে আমার জান্নাত ঘুরাইতেছে। হঠাৎ করে খেয়াল করি জান্নাতের মধ্যে আমার আগে কে যেন হাঁটতেছে, জুতার আওয়াজ পাওয়া যায়। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, আমার আগে কে হাঁটে, জুতার খরমের আওয়াজ কেন পাওয়া যায়? জিবরিল আমিন বলেন, পয়গম্বর, আপনার আগে আপনার বিলাল হাঁটতেছে, আওয়াজ পাওয়া যায়। হযরত বিলাল তো নবীজির চোখের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। নবী আমার এবার ডেকে বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমি আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। পয়গম্বরে আরবি বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পয়গম্বর বলে, আমি যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা। এই সুসংবাদগুলো আসছে কেন? আসার কারণ সাহাবায়ে কেরামদের ঈমান ছিল শ্রেষ্ঠ ঈমান, এত মজবুত ওয়ালা ঈমান ছিল। বাড়ে ছিল না, গাড়ে ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পদ ইজ্জত ছিল না। কোন সাহাবীকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, ঈমান ছাড়েন নাই। আর আমরা তো ঈমান বিক্রি করে দিই 5 টাকার সামনে দাঁড়ায়া, 10 টাকার সামনে দাঁড়ায় ঈমান বিক্রি করে দিই। কি ঠিক না বেঠি? দালালি করে করে, এই যে গত 17 বছর কিছু আছিল না, হ্যাঁ দালালি করছে।
আকুরে তাকাই রয়েছেন কেন? কথা কন না কেন? ছিল না? দালালি করছে এখন। এই দালাল গুলো সুবিধা নিয়ে দালালি করছে। কি কথা কন না কেন? আল্লাহ কি দিয়ে বুঝাই আপনা করে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? মূল কথা কিন্তু এটা মনে রাখবেন। 1 নম্বর, জোরে বলেন। 2 নম্বর, এই নেক আমল। মনে রাখবেন, নেক আমল হচ্ছে আখিরাতের মুদ্রা। কোথার মুদ্রা? ভাই বলেন না, কোথার মুদ্রা? আল্লাহু আকবার। বাংলাদেশের মুদ্রার নাম কি? জোরে বলেন। ইন্ডিয়ার মুদ্রার নাম বলেন না, না জানলে চুপ করে থাকেন, যারা জানেন তারা বলেন। ইন্ডিয়ার মুদ্রার নাম, মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। রিঙ্গিত রিঙ্গিত। আরব দেশের মুদ্রার নাম রিয়াল। আমেরিকার মুদ্রার নাম, জান্নাতের মুদ্রার নাম দেখছেন? বুঝে না সবাই, কথা কয় না। জান্নাতের মুদ্রার নাম কি? এই জন্য ওই মুদ্রা দিয়া এখানে কামে লাগানো যায় না। কি কথা কন না? সৌদি আরবের 10 টাকার একটা রিয়াল, সৌদি আরবের 10 টাকার রিয়াল বাংলাদেশি হিসাবে প্রায় 3300 টাকা। কত? 3300 টাকার উপরে হবে না? এটা যদি এক দোকানদারের দিয়ে এখন এটা সৌদি আরবের 10 টাকা, আমার একটা পান দেন। কথা যারা কইছেন দিব, এটার উত্তর আমার কাছে আছে। প্রথম কথা হলো দিবে না। এখন যদি বলেন দিবে, তাইলে কেন দিবে? দোকানদার জানে যে এই টাকা ভাঙানো বাংলাদেশে যায়। যদি এই টাকাটা বাংলাদেশে ভাঙানো না যাইতো, তাইলে দোকানদার 10 টাকা কেন 100 টাকা হইলেও একটা পান দিত না। বুঝেন নাই কথা? এখন যেহেতু মানি এক্সচেঞ্জ করা যায়, আমেরিকার ডলার ভাঙানো যায়, সৌদি আরবের ডলারও ভাঙানো, রিয়ালও ভাঙানো যায়, ওই ইন্ডিয়ার রুপিও ভাঙানো যায়। এই জন্যে এক্সচেঞ্জ আছে, এই জন্যে দিলে হয়তো নিবে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের নেক আমল নামের যে জান্নাতের মুদ্রা আছে, এই মুদ্রাটা ভাঙানোর কোনো মানি এক্সচেঞ্জার দুনিয়ায় নাই। এই জন্য ওইটা দিয়ে দুনিয়া উপকার পাওয়া যাবে না। দুনিয়ায় বসে শুধু জমায় রাখো, কিয়ামতের ময়দানে উপকৃত হইবা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, একজন মানুষ যদি চায়, একজন ইমানদার যদি চায়, তো প্রতি সেকেন্ডে একটা করে নেক আমল নামায় লেখাতে পারে না? পারে না? বলে না কথা? পারে। কেমনে পারে? সহজে বলে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সহজেই তো হয়ে যায়। কি কথা কন না কেন? যেমন ধরেন, ফরজ নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না তো এরা। কয় ওয়াক্ত? যদি ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়েন, আল্লাহ বলেন 50 ওয়াক্তের সওয়াব দেব। আরো জোরে বলেন। ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন, তিনি লিখেছেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে বসে বসে তিলাওয়াত করে, দাঁড়াইতে পারতেছে না, অসুস্থ, তাহলেও আল্লাহ তাআলা তার আমল নামায় মিনিমাম 50টা করে একটা অক্ষরের বিনিময়ে নেকি দান করবেন। যদি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় মিনিমাম 100 নেকির নিচে দিতে পারেন না। কত? আচ্ছা, আমরা জানি আল্লাহর কোরআন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি নেক আমল করে, তো আমি নেক আমল একটা করলে একটা লেখি না, ওটা 10 গুণ বাড়ায় লেখি। কয় গুণ বাড়ায় লাগে? 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? বলেন না, আছে না নাই? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে ফেরেশতা কয়জন? এটা আমিও জানতাম, উত্তর আপনারা দিবেন। 2 জন না, ফেরেশতা 2 জন। হ্যাঁ, অনেকে কয় এটার নাম দিছে, কয়েকজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। শব্দের অর্থ হলো কিরামান, শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কাতিবিন মানে লেখকগণ। তাহলে অর্থ কি দাঁড়ালো? সম্মানিত লেখকগণ। 2 কাঁধে খালি 2 জন ফেরেশতা না, সম্মানিত লেখক অনেকে আছেন। তবে হ্যাঁ,
দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন আমির। বাম কাঁধে একজন ফেরেশতা আমির আছেন, যার অনুমতি নিয়া বাম কাঁধের ফেরেশতারা গুনাহ লেখে। কি লেখে? ডান কাঁধে আরেকজন আছেন আমির, তার অনুমতি নিয়ে ডান কাঁধের ফেরেশতারা নেক লিখতে থাকে। আশ্চর্যের বিষয় হলো, বাম কাঁধের এই আমির সাহেব ডান কাঁধের আমির সাহেবের নেতৃত্বে চলে। যদি ডান কাঁধের আমির সাহেব কিছু লিখতে বলে তো লেখে, লিখতে নিষেধ করে দিলে না লিখে চুপচাপ হয়ে থাকে। এই জন্য একটা আশ্চর্য ব্যাপার সবার আছে, বলবো? রাগ করবেন? দেরি হইতেছে? আপনাদের কষ্ট হয়? 11:30 অলরেডি বেজে গেছে কিন্তু। হ্যাঁ, আছেন আপনারা? কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, আমি আর 35 মিনিট আছি। আছেন? আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই যখন কেউ জিজ্ঞেস করবে যে আছেন তো, তখন বলবেন আপনারা যে আপনি যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আছি। এটা হলো সুন্দর উত্তর। সারা রাত আছে এটা উত্তর না। তো কি বললাম? দুই কাঁধে ফেরেশতা। এই যে মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এরকম শ্রোতা থাকলে ওয়াজ করতে মজা হয়। আপনি গুনাহের নিয়ত করেছেন, গুনাহের ফেরেশতার লিখবে কারা? কথা কয় না। গুনাহ লিখবে কারা? অনুমতি লাগবে কার? আপনি নিয়ত করছেন যে আজকে তো শুক্রবার না, আজকে শুক্রবার, আগামী রোববারে অফিস খুলেই 50,000 টাকা ঘুষ খাবো। একজন নিয়ত করছে আর কি, কারণ ঘুষ বন্ধ হয় নাই তো। বন্ধ হয়েছে? সেই সময় চলতো, এখনো চলতেছে। এই জন্য 2-4টা ঘুষখোর পাইলে জনমের মতো জুতা দিয়া সাইজ করে দিবেন, দেখবেন একটা দুইটারে সাইজ করলে বাকিগুলো এমনি ভালো হয়ে যাবে। কথা বল না কেন? জায়গায় জায়গায় চাঁদাবাজ হয়, তো চাঁদাবাজ 2-1টারে ধইরা সাইজ করে দেন না, বাকিগুলা এমনি তো ভালো হয়ে যায়। মিয়া এমনি ভালো হয়ে যায়। আমরা জনগণ তো ভালো না। যেগুলো চোর, যেগুলো বাটপার, যেগুলো বদমাশ গুন্ডা, ওদেরকে ধরে এনে আমরা ফুলের মালা পরাই, জুতের মালা পরাই দেন মিয়া। ঠিক বলে নাই? সবাই বলে নাই? 2টারে পরাই দেন জুতের মালা, দেখবেন এমনি ভালো হয়ে গেছে কাজ। কথা বল না কেন? কিন্তু এরা যখন দেখে আরে চুরিও করি, ডাকাতিও করি, খুনও করি, ধর্ষণও করি, লাম্পটগিরি, আবার ফুলের মালা আছে, বাহ সুন্দর মজা। আর যদি বক্তব্য দেয়া যায়, আমি হতে পারলে আপনাদের ফাঁস দিয়ে দেব, এতে 17 বছর তো আপনারা এইটাই খাইছেন। কথা বল না কেন? লেখাপড়ার নামে আমার সন্তানদেরকে নাস্তিক বানানোর ঘৃণ্য চক্রান্ত চলেছে দীর্ঘ 17 বছর। আল্লাহর মেহেরবানি, বুড়ারা তো সব শেষ হয়ে গেছে, এরা তো চুপচাপ, না হবে না, আর এরা দিয়া চলতেছে, চলুক না। তো জুয়াইনারা আল্লাহ কয়, তোরা বুড়ারা যখন পারবি না, রাজনৈতিক দল ঠল যখন সব মায়ুস হয়ে গেছে গা, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির নাবালেক বাচ্চাগুলো নামায় দিলাম রাস্তায়। দেখ, অগর ভয়ে, এমন ভয় যে জমিন দিয়া হাইটে যাওয়ার সাহস হয় নাই, আকাশ দিয়ে উড়ে যাওয়া লাগছে। দুপুরের খানা পাকানো ছিল, না খেয়ে ভাগা লাগছে। কি বুঝছেন মিয়া? এত ছোট ছোট বাচ্চা, 18 বছর, 15 বছর, 20 বছর, বালে কি হয় না এগুলা? হ্যাঁ, দেখাইছে গোটা জাতিরে। খালি বাংলাদেশ না তো, যে কয়েকদিন আগে দেখাইলো না, নেপালেও দেখাইছে, এরপরে এরা কয়েকদিন আগে শ্রীলঙ্কা দেখাইছে। তা আমি তো দেখি যা দেখায় সব তো এই বাংলাদেশটুকুর মধ্যে, মানে এশিয়া মহাদেশের মধ্যে। কি ঠিক না বেটি? এখন নতুন করে ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ করে বোঝাতে চাচ্ছে যে আমরা বিশাল বড় সুপার পাওয়ার। আমি বলি, তুমি যত বড় সুপার পাওয়ার হও না কেন, তোমার কাছে অস্ত্র থাকতে পারে, বিমান, কামান, রাইফেল, বুলেট, ক্ষেপণাস্ত্র থাকতে পারে, আমাদের কাছে কিচ্ছু না থাকতে পারে। আমাদের সাথে একজন আছেন, আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন তিনি কে? আওয়াজ করে চিল্লায় বলেন, আই জোরে আঙ্গুল উঁচা করে বলেন তিনি কে? এক আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আমেরিকা ভয় করি না, ইসরায়েল ভয় করি না, ভারত ভয় করি না, কোন শক্তি পরাশক্তি সুপার পাওয়ারকে ভয় করি না। ফিলিস্তিন আজ হোক কাল হোক মুসলমানদের কবজায় আসবে, বাইমান দখল করতে পারবে না, পারবে না, পারবে না।
হ্যাঁ মুসলমান, হ্যাঁ ওটা মুসলমানদের ছিল, মুসলমানদেরই থাকবে। কিন্তু মনে রাখবেন, গাছের গোড়ায় মাঝে মাঝে পানি দিতে হয়। ইসলামের একটা গাছ আছে, ইসলামের গাছের গোড়ায় মাঝে মাঝে ইমানদারদের রক্ত দিতে হয়। বুঝেননি কথা? গাছ খালি লাগায় রাখলে হয় না, মাঝে মাঝে পানি দিতে হয়। কথা হয় না, পানি লাগেনি? ইসলাম নামের যে গাছটা আছে, ওই গাছেও রক্ত লাগে, রক্ত পানি না। ইসলামের গাছের নিচে যত রক্ত পড়ে ইসলামের গাছ তত সতেজ হয়। এই জন্য হাবিবি কিবরিয়ার রক্ত নবী নিয়ে আল্লাহ নিয়েছেন। যাকে না বানালে আসমান জমিন আল্লাহ বানাচ্ছেন না, যাকে হাবিব বলেছেন হাবিবুল্লাহ, সে হাবিবুল্লাহর রক্ত আল্লাহ ছড়িয়ে ইসলামের গাছের গোড়ায় রক্ত দিয়ে ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রেখেছেন। এই জন্য সকল নবীদের কষ্ট যা ছিল তার থেকে অনেক গুণ বেশি কষ্ট ছিল আমার নবী। হ্যাঁ, অন্যান্য নবীদেরকে হত্যাও করেছে, কোন নবীকে মাথা থেকে ধরে করাত করে নিচে ছিঁড়ে ফেলেছে। আমার নবীকে ওই পরিমাণ নির্যাতিত না করলেও মানসিকভাবে এত যন্ত্রণা দিয়েছে, এত কষ্ট দিয়েছে। সকল নবীদের কষ্ট যদি একত্রিত করা হয়, আমার নবীর একদিনের কষ্টের সমান হবে না। কষ্টের কারণে নবী ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নিজের জমিন ছেড়েছেন, এই গুহার মধ্যে গিয়ে 3 দিন 3 রাত থেকেছেন। সাপের যন্ত্রণা, সাপের ভয়, আবু বকর সিদ্দিককে সাপ কামড় দিয়েছে। নবীজি এরপরে গোপন রাস্তা দিয়ে মদিনায় হেঁটেছেন, অপরিচিত রাস্তা, অপরিচিত পথ, অপরিচিত এলাকায় গিয়েছেন। এত কষ্ট দিয়েছে কেন? আল্লাহ তাআলা দিয়েছেন হাবিব, আপনার রক্ত, আপনার ঘাম, আপনার মেধা, আপনার শ্রম ইসলাম নামের গাছের গোড়ায় যখন পড়বে, এই ইসলামকে কিয়ামত পর্যন্ত কেউ দাবাতে পারবে না, হটাতে পারবে না। এই জন্য দেখেন না, যত চক্রান্ত আর ষড়যন্ত্র হয়, ইসলাম কেউ পারে নাই হটাতে, পারবে না ইনশাআল্লাহ। আমি তো বলি উলামায়ে কেরাম এক হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ, উলামায়ে কেরাম যাচ্ছেন ইনশাআল্লাহ। কোন নাস্তিকবাদ আর কোন মুরতাদদের ইনশাআল্লাহ বাংলাদেশে জায়গা হবে না। মনে রাখবেন, আপনার ব্যালট বাক্স ভিন্ন হতে পারে, আপনার দল ভিন্ন হতে পারে, তো মনে রাখবেন এদেশের প্রত্যেকজন মানুষ আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। এই মুসলমানের দিক থেকে আমরা সবাই এক, ঠিক না ঠিক বলেন? ব্যালট বাক্স ভিন্ন কিন্তু আমাদের পরিচয় আমরা, বলেন না কেন? ব্যালট বাক্স ভিন্ন কিন্তু আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বায়ো গান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা? রক্ত তোমার জলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখ শহীদের খুন রাঙা পথে ডালো কলিজার খুন। যে দেখো ওই আসছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকছে মুয়াজ্জিন, চিরে ফেলো আগে দরবার বেগে ছুটে চলো শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কি বা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কি বা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কি বা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, কাছে রাও কি বা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। দল ভিন্ন, দেশ ভিন্ন, কেউ ভারতের, কেউ আমেরিকার, কেউ চায়নার, কেউ জাপান, কেউ জার্মানের, কিন্তু আমরা মুসলমান। আমাদের পরিচয় এক, ঠিক কিনা আওয়াজ করে বলো? দল থাকুক না আলাদা, কিন্তু যখন দেশের বিরুদ্ধে চক্রান্ত আসবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আসবে, তখন কোনো দল বুঝি না, মত বুঝি না, হাতে হাত মিলাবো, কাঁধে কাঁধ মিলাবো, 24-এর মতো আবার জাগরণ তৈরি করবো। আল্লাহ তৌফিক দিক, আমিন বলেন। আওয়াজ দিয়ে জোরে চিল্লায় আমিন বলেন। একজন মানুষ যদি চায় তাইলে প্রতি মুহূর্তে ন্যাক অর্জন করতে পারে কি পারে না?
এই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা বেশি নেক, অল্প আমল নেক বেশি। বনি ইসরাইলদের সময় নেক কি বলে হায়াত ছিল লম্বা, 16 বছর, 1700 বছর, 1400 বছর, 1200 বছর। এই উম্মতের গড় বয়স কত? 40। গড় বয়স কত? 40 থেকে 60। হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গিয়েছেন তার এক বাচ্চারে নিয়ে, বাচ্চারে নিয়ে কয় তো পয়গম্বর আমার এই বাচ্চার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন ওর হায়াত বাড়ায় দেয়। হযরত মুসা আলাইহিস সালাম হায়াত বাড়ানোর দোয়া করায় জিজ্ঞাসা করলেন বয়স কত? কয় 80 বছর। বাচ্চার বয়স কত? হযরত মুসা আলাইহিস সালাম কয় মা আপনার বয়স, বাচ্চার বয়স 80 বছর, এর হায়াত বাড়ানোর দোয়া চাইতে আসছেন। 80 বছর বাচ্চা বুঝেন নাই, ওই সময়ের হাফ প্যান্ট পরেন না বলা ভান আর কি। এগুলোর বয়স তো 1200, 1400, 1800 বছর, তা 80 বছরের বাচ্চা তো মাত্র হাফ প্যান্ট পিনবে আর কি। তো হযরত মুসা আলাইহিস সালাম কয় মা আপনি জানেন শেষ নবীর উম্মতদের গড় বয়স হবে 40 থেকে 60 বছর। মহিলা আশ্চর্য হয়ে গেছে, বলে কি? মহিলা বলে আহুম ইয়াসনাউনাল বাইত, তারা কি ঘর বাড়িটারি বানাবে না রাস্তায় ঘুমাবে? এরা যদি দেখতো যে আমরা 5 দিনে 5 তলা বিল্ডিং কমপ্লিট করে এরা কিন্তু পাগল হয়ে গেছে। এই মানুষগুলো 1800, 1200, 1400 বছর হায়াত পাইয়াও তারা পাহাড়ের মধ্যে বসবাস করত, আর আমরা 30-40 বছর হায়াত, পেনশন পাইছে 64 বছর বয়সে গিয়া, এরপরে বিল্ডিং ধরছে 5 তলা বিল্ডিং। কথা কন না কেন? কথা ফাউন্ডেশন ধরছে 3 তলা কমপ্লিট করে, ছাদ দিতে পারে নাই। এত মতে ধরে কে আপনাকে বুঝলাম না, খালি ডাইনে বামে সামনে পিছনে। ডাক্তার নাই আপনার করে লাগে? তো কি বললাম, কমপ্লিট করতে পারে না, তো এখন কি করবে? একটা নতুন বান ধরছে, ছেলের বিয়ে করাবে। শ্বশুর বাড়ির লোকরে গিয়া পায় আপনার ছেলে, আপনার মেয়ে আর মেয়ের জামাই তো 3 তলায় দিতে চাইছিলাম, 7টা ঢালাই করা হয় না, 1,25,000 টাকা লাগে। রায়বারে আবার পাশে দিয়া, রায়বার কয়নি আপনাদের দেশে কি কয়? ঘটকে কয় আরে দিলে দেন না, অসুবিধা কি, আপনার মাইয়ারই তো থাকবো। হ্যাঁ কি কথা কন না, সামনে আপনার মেয়েরই তো থাকবো, কি একটা চালাকি শুরু করে দিল। হ্যাঁ কি কথা কন না কেন? এই জোয়ান্না যেগুলো আসস বিয়ে করস নাই, এই সাইডে বেশি, জীবনে যৌতুক নিয়ে বিয়ে করবি না ইনশাআল্লাহ। কয় কি শখ। আপনারা যারা ছেলের বাবা আছেন ওয়াদা করে যান জীবনে যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে করাবেন না। মেয়ের বাবাকে বলছি, যাদের ঘরে মেয়ে আছে এখানে, মেয়েকে আদর্শবান বানান, পর্দানশীল বানান, দিনদার বানান। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিতে হবে না। কোন দিনদার ছেলে আপনার মেয়েকে বিয়ে করার জন্য দেখবেন দাঁড়িয়ে যাবে, আর ওটা আপনার ছেলে সুপুত্র হবে। আর মেয়েটারে যদি 6 নম্বর বানায় এলাম, জামাই পেবে না 18 নম্বর, 14, 15, 20 লাখ টাকা যৌতুক দিয়াও ঘরে শান্তি আসবে না। দিন প্রতিদিন তালাক দিবে। আমি তো চেয়ারম্যান হওয়ার কারণে বুঝি তালাকের মাত্রা কত কঠিন। মানে এখনকার তালাকের যন্ত্রণা হলো এমন, তালাক যখন দেয় 14 গোষ্ঠী শুদ্ধ দেয়। তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বাপের তালাক, তোর বোনের তালাক, 14 গোষ্ঠী তালাক। মাথা গরম হয়ে গেছে। 3-4 দিন পরে মাথা ঠান্ডা হইলে কয় হুজুর ভুল করে এলেছি, মাথা ঠিক আছিল না। আমি বললাম যে মাথা ঠিক আছিল না, পাগল হয়ে তো লুঙ্গি খুলে রাস্তায় হাঁটস নাই, তাহলে তোর মাথা ঠিক নাই কেমনে? কি কথা কন না? যারা তালাক দিয়ে পরে এসে হুজুর কাছে ফতোয়া আছে, হুজুর মাথা ঠিক আছিল না, মাথা বেঠিক করে কয়া ফেলাইছি। তো মাথা ঠিক নেই এই জন্য কি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছস? তাহলে ঠিক আছে। গুলিস্তানে এক পাগল হাঁটে, ওরে আমি খুব খেয়াল করি, হাঁটলেই সব পাগলামি চলে। এসে গে হুজুর 10 টাকা, আবার 10 টাকা দিলে 10 টাকা নিবে না, আরে 50 দিতে। কি কথা কন না কেন? পাগল তো ঠিক, তো ইকুন পাগল যে আয়া কয় 10 টাকা, আবার 10 টাকা দিলে চলবে না, তাকে 50 টাকা দিতে হবে।
তার মানে জাতে মাতাল আল্লাহ। তো এই নামাজ দিয়ে বান্দা আল্লাহ তাআলা হায়াত কম দিয়েছেন, কিন্তু আমলের মাত্রা কম দিলেও নেকির পরিমাণ এত বেশি দিয়েছেন যে বান্দা এই 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছরের জিন্দেগিতে অল্প ইবাদত করলেও আল্লাহর দরবারে নেকি বেশি অর্জন করতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ বলেন 50 ওয়াক্তের সওয়াব দেব। কোরআন তিলাওয়াত করেছো, একটা অক্ষর পড়েছো, তো আল্লাহ বলেন আমি 10 নেকি দেব। 10 নেকির আবার মাত্রা বেড়ে যায়, নামাজে দাঁড়াইলে আরো বেশি বেড়ে যায়, রমজান মাসে আমল করলে 70 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আপনি দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যদি কেউ নামাজ আদায় করে তো 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। যদি কেউ বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এরপরে বান্দাকে আল্লাহ তাআলা শিখায় দেয়, বান্দা নামাজ সব সময় করতে পারবা না, পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, সব সময়ের একটা আমল আমি শিখায় দিলাম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন গোলাম নামাজ সব সময় পড়া যায় না, কিছু নিষেধ সময় আছে। তুমি সফর করো, সফর হালাতে নামাজ পড়া যায় না। গাড়ি ড্রাইভিং করো অবস্থায় নামাজ পড়া যায় না। কাজ করতেছো, ব্যবসা বাণিজ্য করো, সব সময় নামাজ পড়া যায় না। নফল নামাজ তুমি পড়তে পারতেছো না। ফরজ ঠিক রাখো, রোজা ফরজ ঠিক রাখো, আর জবানে সব সময়ের জন্য জিকির চালু রাখো। কোন বান্দা যদি জিকির জবানে চালু রাখতে পারে প্রতি সেকেন্ডে আমলনামায় একটা করে নেকি লেখাতে পারে। বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, বলেন কি বলে? বলেন আমার সাথে, বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে শুদ্ধ করে বলেন সুবহানাল্লাহ। আবার জবান খুলে, কারো মুখ বন্ধ থাকবে না, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। একবার যে সুবহানাল্লাহ বলেছেন মিনিমাম আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেল। যদি আরো বেশি হয় আল্লাহ বলেন, নবী বলেন 70টা নেকি আমলনামায় লেখা হয়ে গেল। একবার সুবহানাল্লাহ বলতে কতক্ষণ সময় লাগলো বাবা বলেন না? হ্যাঁ না একটু লাগছে, 1 সেকেন্ড এত কম লাগে না। গড়ি আছে কারো হাতে? এই বলাবান মোবাইল বের কর, এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করার মতো করে। হ্যাঁ 3 সেকেন্ড লাগছে। এই যে মাশাআল্লাহ ভালো মানুষ, করো মোবাইল বের করো, হিসাব করো। আজকে হিসাব জীবনভর তো খালি বয়ে বয়ে গেমস খেলছো, আজকে নাকের হিসাব কর। আছে কার কার কাছে মোবাইল? নাই? মারে মা আল্লাহর ওলি সব হাসান বসরি চাচাতো ভাই খালাতো ভাই সব বয়ে দিছে, মোবাইলই নাই। আছে ক্যালকুলেটর নেন, মোবাইলের ক্যালকুলেটর বের করেন, একটা হিসাব দিয়ে যায় আপনার ঘরে। আছে কর, বের কর, নাই বের কর, ক্যালকুলেটর বের কর, হিসাব করে দিতেছি। প্রতি সেকেন্ডে বান্দা চাইলে একটা করে আমল নামায় নেকি লেখাতে পারে কি পারে না? বলেন না? আপনি জিকির করতে থাকেন না সব সময়ের জন্য সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার। মনে থাকেন একটা তাসবিহ হাতে নিয়ে নেন, হাতে তাসবিহ থাকলে দেখবেন মনে চায় জিকির করতে। কি কথা কয় না? আমি চেষ্টা করি হাতের মধ্যে একটা তাসবিহ নিতে, মাঝখানে কয়েকদিন ব্যস্ততার কারণে হয় নাই। গত 2-3 দিন আগে আমি আমার এক বন্ধুর কাছ থেকে একটা তাসবিহ লিছি, তো উনি আবার বিনিময়ে আমার থেকে 500 টাকা লিছে। তাসবিহর দাম 80 টাকাও নাই, আমার নিয়ে নিছে 500। তা আমি চিন্তা করলাম বিনিময়ে কাটাকাটি সওয়াব পাও, আমি এটা হাতের মধ্যে রাখলেই দেখি পড়া হয়। আপনি যদি চান প্রতি সেকেন্ডে একটা করে নেকি লেখাতে পারবেন কি পারবেন না? তো প্রতি সেকেন্ডে যদি একটা করে নেকি লেখা হয়, হিসাব দাও 1 মিনিটে কত হয়? 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে কত হবে? 60। 1 মিনিটে মিনিমাম 60টা নেকি আমল নামায় লেখা হয়, ঠিক না বেঠি? আচ্ছা এবার ঘন্টায় কত হয়? দেন এটাকে আরো 60 দিয়ে গুণ দেন। হ্যাঁ 3600, তুমি 1800 কে লেখেন 3600 নাকি? ঠিক আছে। হ্যাঁ আবার এটাকে আপনি 24 দিয়ে গুণ দেন, 24 ঘন্টা একদিন, দেন গুণ দেন। মাশাআল্লাহ, দেখছেন একদিনে বান্দা চাইলে 86,400 নেকি আমল নামায় লেখাতে পারে। এটা এক্সট্রা
নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলোর বাহিরে এটা এক্সট্রা নেয়। আচ্ছা, এবার এটাকে আপনি সপ্তাহে গুণ দেন 7 দিয়ে, কত হয় দেন? 7 দিয়ে গুণ দেন। দিয়া যাই না হিসাব, বইলা তো পারবো আল্লাহর কাছে যে আল্লাহ বলছিলাম আমার কাম আমি বইলাইছি, তোমার বান্দা আমল করে নাই, আমার দোষ কি? কত হইল? যদি এটাকে 1 সপ্তাহ আমল করতে পারেন 6,04,000 নেকি আমল নামায় জমা হয়ে যাবে। আচ্ছা, এটাকে 1 মাস করেন, দেন 4 দিয়ে গুণ দেন 1 সপ্তাহে। 24,19,000 কত 200 নেকি আমল নামায় 1 মাসে জমা হয়ে যায়। চিল্লায় সুবহানাল্লাহ বলা যায় না? এবার এটা আরো সহজ হিসাব বের করি, এটা 12 দিয়ে গুণ দেন, বছরে হিসাব করবে কত? 29 লক্ষ হয় কেন? 2,90,00,30,400 2,90,30,400 নাকি আমল নামায় আপনার প্রতি বছর জমা হবে। এটা নামাজের বাহিরে, রোজার বাহিরে, হজের বাহিরে, যাকাতের বাহিরে। এবার ধরেন আপনার প্রতি বছর গড়ে যদি 2 কোটি নেকি আমল নামায় জমা হয়, 5 বছরে কত নেকি, 10 বছরে কত নেকি, 20 বছরে কত নেকি, 50 বছর হায়াত জিন্দেগিতে বেঁচে ছিলেন, এরপরে জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এতগুলো নেক নিয়ে উঠবেন, আল্লাহ বলবে গোলাম রে যা, জান্নাত দিয়ে দিলাম তোরে। দোকানে, চায়ের দোকানে আড্ডা দেয় আর যত বদনাম আছে, হুজুরেরা কি কথা বলেন না? একটা হইলো কাজ, এই দেশে ইসলাম কায়েম, হুজুররা নিজেরাই ভালো না। একজন লোক আছে, আরে ওই সলিমউদ্দিন, ওই অমুক খান, আরে সুবিধার না, এত নিজের মাইয়া ভাইগা গেছে। এই যে বললেন, ফায়দা হয়েছে কি? বলেন না? আপনাদের এলাকায় নাই মনে হয়, আমার গ্রামে আছে। ছেলে বিদেশ থাকে, বড় ভাই বিদেশ থাকে, ছোট ভাই বিদেশ থাকে, বাপের কাছে টাকা পাঠাইছে, এর পকেটে 100 টাকা নিয়ে বেরিয়েছে। সন্ধ্যার সময় 100 টাকা নিয়ে বেরোইছে বাজারে, বাজারে গিয়া 4-5 জন নিয়ে চা খায়, বিস্কুট খায়, পান খায়, আড্ডা দেয়, আর যত ফালতু কথা আছে, বহুদা কথা আছে, সব বসে বসে বাজারে রাত্র 10টা পর্যন্ত, 8টা 9টা 10টা পর্যন্ত ঘুরা বাসায় আসলো। ওই আসর থেকে আরম্ভ করে নামাজ নাই, রাত 10টা পর্যন্ত গীবত শিকায়াত করে, গুনাহের পাল্লা ভারী করে তুমি বাসায় ফিরলা। তার চেয়ে যদি এতক্ষণ এই সময়টা নষ্ট না করে রিটায়ার করেছো, মসজিদে ঢুকে যাও, আসরের নামাজ থেকে আরম্ভ করে তাসবিহ শুরু করো, মাগরিবে তাসবিহ শুরু করো, হুজুরকে বলো হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেন, আমি শুনি, আবার তোমার কোরআন তেলাওয়াতটা হুজুররে শোনাও, নেক নিয়ে বাড়িতে ফিরতে পারবা, নেক নিয়ে বাড়িতে ফিরতে পারবা। কারণ কিয়ামতের ময়দানে মানুষ তো একটা নেকের জন্য ঠিক যাবে। এখন তো হুজুরদের কথা কানে লাগান না আর কি, কিন্তু কিয়ামতের ময়দানে খুঁজবেন যে কার কাছে গেলে একটা নেকি পাওয়া যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষগুলো কিয়ামতের ময়দানে বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানের কাছে যাবে, সব মুখ ফেরায় নেবে। একটা নেকি দিয়া সাহায্য করবে তো দূরের কথা, পরিচয়টুকু দিতে যাবে না। এই জন্য নেক আমল করার জায়গা কোথায়? দুনিয়া। বলেন কোথায়? এখানে বসে শুধু নেক আমল জমা করতে হবে। হ্যাঁ, এই নেক হুজুররা দেখাতে পারবে না, কারণ এই নেকের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার জন্য একটা এক্সট্রা অ্যাকাউন্ট করে রেখেছেন, যেটা আল্লাহ পাকের কাছে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা ওই আমলনামার মধ্যে ওখানে অ্যাকাউন্টে আপনার সব নেকগুলো জমা রাখতেছে। এটা দুনিয়ায় বসে খরচ করা যাবে না। আল্লাহ বলেন কেন খরচ করতে দেব না? কারণ কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সবথেকে দামি জান্নাত বানায় রাখলাম, সবথেকে দামি খাবার বানায় রাখলাম। এমন এমন খাবার বানাইলাম রে গোলাম, দুনিয়ার খাবারের মধ্যে ফরমালিন আছে, দুনিয়ার খাবারের মধ্যে ভেজাল আছে,
আল্লাহর জান্নাতের খাবারের মধ্যে ভেজাল নাই, জান্নাতি খাবারের মধ্যে কোনো ত্রুটি নাই, মুশকিল নাই। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের ফলগুলো যখন খাইবা, এমন অনেক সময় হবে সকালবেলাও আপেল দেওয়া হয়েছে, বিকালবেলাও আবার তোমার সামনে আপেলকেই উপস্থাপন করা হবে। আল্লাহর কাছে ডেকে বলবো, আল্লাহ সকালবেলাও তো এই আপেল খেয়েছিলাম, আবার বিকালবেলায় আপেল খাবো, একই আপেল বারবার খেতে মনে চায় না। আল্লাহ বলেন, গোলাম রে, সকালবেলার আপেল যখন খেয়েছিলা 70 রকমের ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছিলা, এখন আপেল নতুন করে মুখে দিয়ে দেখো, আগের স্বাদের সাথে এই স্বাদের কোনো মিল না। একই গাছের ফল কিন্তু স্বাদ ভিন্ন হয়ে যাবে, কারণ জান্নাতের মধ্যে 3 ধরনের ফল থাকবে। কিছু ফল হবে কাঁচা, কিছু ফল হবে আধা পাকা, কিছু ফল হবে পুরোটা পাকা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এগুলো রেখে দিয়েছেন। ও বাজার, একটা নেকের দাম কত জানেন নাকি? দেখবেন যেই দেশের রিজার্ভ ফান্ড যত বেশি হয়, সেই দেশের মুদ্রার মান তত বেশি হয়। বাংলাদেশের রিজার্ভ ফান্ড কম, এই জন্য বাংলাদেশের মুদ্রার মান কম। বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার রিজার্ভ ফান্ড বেশি, এই জন্য তাদের রুপির মূল্য আর একটু বেশি। এর তুলনায় মালয়েশিয়ার রিজার্ভ ফান্ড আরো একটু বেশি, এই জন্য তাদের মুদ্রার মান আরো বেশি। সৌদি আরবের রিজার্ভ ফান্ড আরো বেশি, এই জন্য তাদের মুদ্রার মান আরো বেশি। আমেরিকার রিজার্ভ ফান্ড আরো বেশি, এই জন্য তাদের মুদ্রার মান আরো বেশি। গোটা বিশ্বের মধ্যে সব থেকে কুয়েতের রুপির মূল্য, কুয়েতের পয়সার মূল্য বেশি, কারণ হলো তাদের রিজার্ভ ফান্ড সব থেকে বেশি। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাকের রিজার্ভ ফান্ড কত জানো নাকি? গোটা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাকের এক একটা নেকির কত মূল্য। 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলোকে যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, একটা নেকির পাল্লার ওজন সমান হবে না। এই নেকি কত সহজে অর্জন করা যায়। কোন বান্দা চাইলেই কিন্তু বছরে 2 কোটি টাকা ইনকাম করতে পারে না বাবা। বলেন না, বলেন না। এমন মানুষ অনেক পাবেন খুঁজে, বছরে তার 50,000 টাকাও ইনকাম হয় না। এমন মানুষ অনেক পাবেন যারা মাসে 5,000 টাকা ইনকাম করতে পারে না। আছে না নাই? জোরে বলেন। দুনিয়া ইনকাম করা কঠিন, আল্লাহ বলেন আখিরাত ইনকাম করা সহজ। এখানে পুঁজি লাগে না, আলাদা করে দোকান নিতে হয় না, চাকরি করতে হয় না, কাজকর্ম করতে হয় না, বরঞ্চ তুমি তোমার কাজ চালাতে থাকো, জবানে শুধু জিকির চালাও। দোকান খুলবা, কাস্টমার বিদায় দিবা, জবানে জিকির চালাতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ঘরের মা বোনরা কাজ করতেছে, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, মাইকের আওয়াজ যদি আপনার কাছেও যায়, মাগো নাপাক অবস্থায় খানা পাকাবেন না। আমি আপনাদেরকে বলবো, ওযু সহকারে খানা পাকাবেন। এতদিন যেমন করে পাকিয়েছেন, আগামীকাল যখন খানা পাকাইতে যাবেন, রান্না করতে যাওয়ার আগে আগে ওযু করে পবিত্র হয়ে তারপরে খানা পাকাইতে যান। তরকারি করতেছেন বটি দিয়া, জবানে জিকির চালু রাখেন। আবার তরকারি নাড়তেছেন, জবানে জিকির চালু রাখেন। ভাত নিয়ে মার গালতেছেন, জবানে জিকির চালু রাখেন। স্বামীকে খানা বেড়ে দিচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। সন্তানকে ভাত বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন, জবানে জিকির চালু রাখেন। আল্লাহর কসম করে বলে গেলাম, কোন মহিলা যদি জিকির চালু রেখে পর্দা সহকারে পবিত্র অবস্থায় যদি খানা পাকায়, এই খানা খাইয়া কারো কলব নষ্ট হবে না, কলব জিন্দা হয়। কিছু খানা এমন আছে, খানা খাইলে কলব মইরা যায়, কথা কয় না। কিছু খানা এমন আছে, খানা খাইলে কি হয়? কলব নষ্ট হয়ে যায়। আবার কিছু খানা এমন আছে, খানা খাইলে কলব জিন্দা হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার 2 জন ছাত্র ছিল। একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, একজন ইমাম আহমদ, আর একজন ইমাম
আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ একবার তার মেয়েটা ডেকে বলে, বাবা শুনলাম তোমাদের উস্তাদ নাকি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, আমাদের বাসায় একদিন দাওয়াত করে নিয়ে আসো। উস্তাদকে দাওয়াত করে নিয়ে আসলেন, মেয়েটা সুন্দর করে খানা পাকাইলেন, অনেক ভালো করে মজা করে খানা পাকাইলেন। খানা সামনে এনে দেওয়া হলো, খানা খাওয়া শেষ করে পেয়ালাটা যখন ভেতরে নিয়ে দেওয়া হলো, মেয়েটা তাকায় দেখে এই হুজুর মানুষটা খানা কম খাওয়ার কথা, কিন্তু একা হুজুর 3 বেলার খানা, 3 ব্যক্তির খানা একাই খায় বলিস। আমাদের দেশে একজন আছে না, হুজুর করে খায়, হুজুররা বেশি খায়। হ্যাঁ, মেয়ের মনে প্রশ্ন, খানা পাকাইলাম তো হুজুররা জানি কম খাবে, কারণ নবীজির সুন্নাহ খানা খাইলো তো 3 ভাগের 1 ভাগ খানা দিয়ে পেট ভরতে হয়, আর 1 ভাগ পানি দিয়ে ভরতে হয়, আর 1 ভাগ ফাঁকা রাখতে হয়। তো হুজুরে একাই তো 3 জনের খানা খায় বলেন। মনের মধ্যে খুব প্রশ্ন। রাত্রিবেলা মেয়েটা হুজুর যে রুমে ঘুমাইছেন, ইমামে আজম আবু হানিফার ঘরের সামনে নিয়ে সুন্দর করে পানির পাত্র রেখেছেন। হুজুর যদি রাত্রিবেলা ওঠেন তাহাজ্জুদ পড়ার জন্য, তাইলে পানি দিয়ে সুন্দর করে ওযু করবে। সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় চেক দিয়ে দেখে পানিটা পানির জায়গায় পড়ে আছে। মনের মধ্যে সন্দেহ, হুজুর মানুষ বুঝি তাহাজ্জুদ পড়লো না। হঠাৎ করে সকালবেলা নামাজ পড়লো, ফজরের নামাজ, নামাজ পড়েই দৌড় শুরু। নামাজ পড়ে দ্রুত হেঁটে তার বাড়ির দিকে রওনা করেছেন। আমল টামলের খবর নাই। মেয়েটা প্রশ্ন করে, বাবা কি হুজুর তোমার, কেমন হুজুর তোমার, 3 জনের খানা একা খায় ফেলাইলো, আবার রাত্রিবেলা তাহাজ্জুদ বললো না, পানির জায়গায়, আবার ফজরের নামাজ পড়ে একটু আমল করবে, তাসবিহ তাহলিল পড়বে, ইশরাক পর্যন্ত বসে থাকবে, তাও করলো না, দৌড়া চলে গেল কেন? তো ইমাম আবু ইউসুফ বলে, তাহলে অপেক্ষা করো, আরেকদিন উস্তাদের দাওয়াত দিয়ে নিয়ে আসবো। উস্তাদে আরেকদিন দাওয়াত করে আনছে। মেয়ে পর্দার আরাম থেকে প্রশ্ন করে, এত খানা কেন খাইলেন? কয়, মা গো, খানা যখন মুখের মধ্যে দিলাম আমার কাছে বরকত অনুভূতি হইল। আমি চিন্তা করলাম এই বরকতি খানা আর পাবো কিনা জানি না, যেহেতু পাইয়া গেলাম 3 জনের খানা একাই খায়া ফেলাইলাম। দিলে রাত্রিবেলায় যে পানি রাখলাম, আপনি ওযু করেন নাই, তাহাজ্জুদ পড়েন নাই, বলে না রাত্রিবেলা তো ঘুমাই নাই, ওযুরও দরকার হয় নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন, রাত্রিবেলা ঘুমাই নাই, বিছানায় শুয়েছিলাম, কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করেছিলাম আর মাসআলা বের করতেছিলাম। মাসআলা বের করে করে যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, ফজরের নামাজের সময় হলো, ফজরে দাঁড়ায় গেলাম, আর ওযু ছুটে নাই, ওযু করার দরকারও হয় নাই। মেয়ে বলে, তাহলে ফজর পড়ে তো অন্তত একটু আমল টামল করবে। দেখো আমার বাড়িতে ফজরের পরে আমার ছাত্ররা এসে বসে থাকে, আমি তাদেরকে গিয়ে নবীজির হাদিস পড়াবো। এখানে নফল ইবাদত করার তুলনায় হাদিস পড়ানো অনেক দামি। আমাদের দেশের একদল মুরব্বীরা আছে না, এক চিল্লা দিয়ে তাবলিগের, এক চিল্লা দিয়ে এসে কয়, ইমাম সাহেবের আমল ভালো না, উনি আমাদের তাবলিগে বসে না। কথা বলেন না? চরমনের গিয়া মুরিদ হইয়া, এক মাহফিলে গিয়ে মুরিদ হয়ে আইসা বলে, ইমাম সাহেবের আমল ভালো না, আমাদের হালকায় জিকিরে বসে রয়েছে না। কথা বলেন না? আরে মিয়া, হালকায় জিকিরে বসে জিকির করা, তাবলীগে বসে ওই ফাজাইলে আমালের তালিম করা তো তোমার কাম, কারণ তুমি মূর্খ, তুমি দ্বীন সম্পর্কে জানো না। হুজুর তো বাসায় গিয়ে কোরআন পড়ে, কোরআনের তাফসীর পড়ে, হাদিস পড়ে, ইলম নিয়ে চর্চা করে, হাজারো কাম আছে। একদিন তোমার তালিমে না বসলেও হুজুরের মর্যাদা কমে না, ঠিক কিনা জোরে বলো? আলেমদের সমালোচনা করতে পারলে আমাদের সমাজের একজন মনে করে বিশাল কিছু পেয়ে গেলাম। আর হুজুরদের সমালোচনা করা সহজ, মারপিট খাওয়া লাগে না তো। নেতার সমালোচনা করেন, পিঠা ফাটাইলে আপনারে কথা কন না কেন? হুজুরগুলো নরম পাইছে তো। আবার কিছু লোক আছে বলে হুজুরগুলোর বদনাম বলা যায়, কেন? কয় যদি হুজুরে আল্লাহর ওলি হয় তাহলে তো বদদোয়া করবে না, আর যদি আল্লাহর ওলি না হয় তাহলে বদদোয়া করলেও লাগবে না। আল্লাহ যা থেকে হেফাজত করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন।
কথাগুলো কেন বলি বাবা জানেন? কারণ আমরা তো নবীর ওয়ারিস। নবী চিরজীবন আপনাদের জন্য কথা বলে গেছেন। নবী তো কমরের মধ্যে রশি পেঁচা মনে হয় যেন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য নেমেছিলেন। যেহেতু আমরা নবীর ওয়ারিস, এজন্য নবীর রাস্তায় চলতে গিয়ে আমাদেরকেও আপনাদের জন্য কথা বলা এটা ঈমানি দায়িত্ব হয়ে গিয়েছে, রিসালাতের উত্তরসূরি হিসেবে দায়িত্ব হয়ে গিয়েছে। আপনারা জঙ্গি বললে আমরা কথা বলবো, রাজাকার বলে গালি দিল আমরা দ্বীনের কথা আপনাদেরকে শোনাবো, মৌলবাদ বলে গালি দিল আপনাদেরকে দ্বীনের কথা শোনাবো, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত কথা শুনিয়েই যাব। মানলে মানবেন আপনারা, না মানলে না মানবেন। নবীজিকেও তো গালি দিছে, জাদুকর বলে গালি দিছে না, দেয় নাই? নবীজি জাদুকর ছিলেন? কবি বলে গালি দিয়েছে আমার নবীকে, নবীজি কবি ছিলেন। গণক বলে গালি দিয়েছে আমার নবীকে, নবীজি গণক ছিলেন। তায়েফের জমিনে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন, অপরাধ ছিল না। তায়েফের রাস্তায় রাস্তায় ঘুরে আর বাড়ির পাশের মানুষদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি গোটা তায়েফের মধ্যে হাঁটতেছেন আর দাওয়াত দিচ্ছেন, এই তায়েফবাসীরা শুনে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, জীবন ভর তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, সফল কাম হয়ে যাবে। নবীজির অপরাধ ছিল শুধু এতটুকু, আল্লাহ পাকের দাওয়াত দেওয়া। তায়েফের কাফির মুশরিকগুলো বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়েছে, রাবারের গুলিগুলোর মধ্যে পাথরের ছোট ছোট টুকরাগুলো দিয়েছে, পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে ঢুকে টেনে টেনে জোরে মারে। আবার নবীর গায়ে এত জোরে জোরে পাথরের টুকরাগুলো বেড়েছে। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর সাথে ছিলাম, তাকে দেখেছি পাথরের টুকরাগুলো আমার নবীর শরীরের মধ্যে চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে গিয়ে পাথরের টুকরাগুলো ঢুকে পড়ে যায়। রাহমাতুল লিল আলামিন এরপরে হাঁটতেছে। আপনারা যারা তায়েফ গিয়েছেন তারা জানেন, প্রায় আধা কিলোমিটার, 1.5 কিলোমিটার লম্বা জায়গা আমার নবীর ওরা পাথর মেরেছে। পাথরগুলো মেরে মেরে রাহমাতুল লিল আলামিনকে রক্তাক্ত করে ফেলেছে। মাথা থেকে শরীর থেকে আরম্ভ হয় রক্তের ফুটাগুলো বেয়ে বেয়ে শরীরের মধ্যে, পায়ের মধ্যে জমে যায়, জুতা পায়ের মধ্যে আটকে গিয়েছে। রক্তের কারণে নবীজি পা জুতা থেকে খুলতে পারেন না। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার হুঁশ ফিরে আসলেন, বেঈমানগুলো আবারও পাথর মারতে আরম্ভ করেছে। রহমতের নবী দ্বিতীয়বারের মতো করে বেহুশ হয়ে গেলেন। কাফের মুশরিকগুলো আবারও তৃতীয়বারের মতো পাথর মারতে আরম্ভ করেছে। 3বার যখন নবীজি বেহুশ হয়ে যায়, আর জিবরিল আমিন আর ফেরেশতারা নবীর সামনে দাঁড়ায় বলেন, আল্লাহ তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া নাই? তোমার হাবিবের দিকে তাকায় দেখো, তোমার হাবিবের ঘরে মা নাই, বাবা নাই, তোমার হাবিবের ঘরে দাদা নাই। জন্মের আগে তোমার মালিক পয়গম্বর আরবীর বাবাকে জমিন থেকে নিয়ে নিয়েছে। জন্মের 6 বছরের মাথায় নবীজি তার মাকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে। 8 বছরের মাথায় নবীজির চাচাকে, নবীজির দাদাকেও নিয়ে নিয়েছে। জিবরিল ডাকতে, আল্লাহ তুমি তোমার বন্ধুর দিকে তাকায় দেখো না, তোমার বন্ধু এত কষ্ট করে তোমার খায়, এরপরেও তোমার মায়া হয় না, তোমার দ্বীনের দাওয়াত ছাড়ে না। পয়গম্বর আরবী যখন হাঁটতে হাঁটতে কূপের কাছে এসেছে, প্রচন্ড মার খেয়ে গলা শুকায় যায়, একটু পানি পান করবে। তাইফের বেঈমানগুলো আমার নবী কূপের মধ্যে পাথর দিয়ে ঢেকে দিয়েছে, পানি পান করতে দেয় না। রহমতের নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়,
আরে যায়েদ ইবনে হারিসা বলেন আমি আমার নবীর শরীর থেকে পাথরগুলো নিজের নখ দিয়ে ঠুকে ঠুকে পাথরের টুকরাগুলো বের করি আর নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। কিন্তু কত মায়ার নবী আমার, রহমতের নবী রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তে দেয় না। আমার নবী নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে 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 ভাঁজ করে রাখে। আল্লাহর ফেরেশতারা তাকায় তাকায় দেখতেছে। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন আমি আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম রক্তের ফোঁটা কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? পয়গম্বর আরবি কয় যায়েদ রে আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফে বাসীরা না বুঝে ঝরিয়েছে, আমি নবীর বড় ভয় হয় এই রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে আমার মালিক রাগ করে হয়তো তায়েফবাসীকে ফসল দেওয়া বন্ধ করে দিতে পারে। আমি নবী চাই না তায়েফবাসী আমার রক্তের কারণে আল্লাহর গজবে ধরা পড়ে ফসল বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি নবী রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তে দেই না। এ দুনিয়ার মুসলমানেরা কোন নবীর উম্মত হয়েছো তুমি কি জানো? কোন নবীর উম্মত হয়েছো তোমার কি খবর আছে বাবা? যে নবীর জন্য, যেই নবী তোমার জন্য এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, জিবরিল আমিন আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। নবীজি পাহাড়ের পাথরের উপরে বসে আছে। নবীজির দিকে তাকায় বলেন পয়গম্বর আপনি যদি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হলাম, আপনি বললে ফেরেশতারা দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দিবে। রহমতের নবী কান্না করেন আর বলেন সাবধান, মারবো না ওদেরকে, মারবো না ওদেরকে, যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? আজকে ওরা হয়তো আমাকে নবী বলে মানে না, এমন একটা দিন আসবে ওরা কোন পরিবারের লোকজন আমাকে নবী বলে মেনে নেবে। ও দুনিয়ার মুসলমানেরা এই রহমতের নবী জমিনে এসেছিলেন তোমাকে আমাকে আখলাকওয়ালা বানানোর জন্য, তোমাকে আমাকে জান্নাতি বানানোর জন্য, তোমাকে আমাকে দিনদার বানানোর জন্য। এই জন্য সাবধান করে বলি বাবা, হারাম রাস্তায় কদম বাড়ায়ও না, গুনাহের রাস্তায় কদম বাড়ায়ও না, জিনার রাস্তায় কদম বাড়ায়ও না। কয়দিন বাঁচবা বলো না বাজার? দুনিয়াতে তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আসার সময় আগে দাদা আসে, তারপরে সন্তান বাবা আসে, তারপরে নাতি আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? জোরে বলো। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, এক নম্বর ঈমানকে পাক্কা সচ্চা বানাবো, বিদআত মুক্ত বানাবো, শিরিক মুক্ত বানাবো, নির্ভেজাল বানাবো। দ্বিতীয় নম্বর নেক আমল করব, আর জীবনে নামাজ ছাড়বো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, রমজান মাসে রোজা ছাড়বো না, আর দাড়ির মধ্যে আর খোল লাগাবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, গুনাহের পথে চলবো না। রবের কাছে ওয়াদা করতে পারো কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহরে আওয়াজ দিয়ে জোরে চিৎকার করে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাকো, আর জোরে চিল্লা আবার মালিককে ডাক দাও না আল্লাহ। দয়াল মালিক সবাই মিলে তোমার দরবারে ভিক্ষুকের মতো করে দুইটা হাত বাড়াইলাম, এই হাতগুলো খালি ফেরা দিও না, হাতগুলো খালি ফেরাইয়া দিও না। তোমার গোলামদের দিকে তাকাও, তাকায় দেখো তোমার গোলামেরা চোখের পানি ফেলে কাঁদে।
আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। চিল্লায় বলো না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম